আমরা যেটা দেখব, প্রথমে ডান দিকে একটা কথা তুমি খেয়াল করো, সেটা কি বলছে? ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ ধাতুর সক্রিয়তা সিরিজের উল্টা। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুইটা সক্রিয়তা সিরিজ দেখব। তো প্রথমে ধরলাম আমরা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ দেখব। এখানে সে ধাতুর সক্রিয়তার সিরিজ আমি দেখব। তাহলে এই যে ধাতুর সক্রিয়তার সিরিজ লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এটা মনে রাখার উপায়টাও হচ্ছে পাশে লেখা আছে, বুঝতেই পারতেছো সবাই। লি মানে হচ্ছে লিথিয়াম, কে তে হচ্ছে পটাশিয়াম, কা হচ্ছে ক্যালসিয়াম, নাতে হচ্ছে সোডিয়াম, ম্যাগাইবার হচ্ছে এমজি বা ম্যাগনেসিয়াম, এলো হচ্ছে অ্যালুমিনিয়াম, জেনো হচ্ছে জিঙ্ক, ফিরে হচ্ছে ফেরাম এফই, সোনা হচ্ছে এসএন, পাবে হচ্ছে পিবি প্লাম্বাম বা লেড, হাই হচ্ছে হাইড্রোজেন, কোথাকার হচ্ছে কপার, হাজি হচ্ছে এইচজি বা মার্কারি, আজি হচ্ছে এজি বা সিলভার, পিটাবে হচ্ছে প্লাটিনাম, আমায় হচ্ছে অরাম বা হচ্ছে গোল্ড। এখন এই ধাতুর ক্ষেত্রে সক্রিয়তার ক্রমটা হচ্ছে এরকম। এই তীর চিহ্নের দিকে তুমি যদি খেয়াল করো, নিচ থেকে উপরের দিকে যদি যাই, এই তীর চিহ্নের নিচ থেকে উপরের দিকে যদি যাই, সক্রিয়তা বাড়ে। ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে গেলে সক্রিয়তা বাড়ে। তার মানে কি, ধাতু হিসেবে এই লিস্টে নিচ থেকে তুমি যদি উপরের দিকে যাও, সক্রিয়তা বাড়বে। ওকে, তাহলে সবচেয়ে সক্রিয় ধাতুকে লিথিয়াম, এরপরে পটাশিয়াম, এরপরে হচ্ছে ক্যালসিয়াম। ওকে, এইবার তার মানে কি, সবচেয়ে বেশি সক্রিয় ধাতু হচ্ছে লিথিয়াম। তাহলে আমি লিখে দিচ্ছি উপরে, বেশি সক্রিয় এটা লিথিয়াম। আর গোল্ড হচ্ছে কম সক্রিয় ধাতু সবচেয়ে, তাহলে কি, গোল্ড হচ্ছে কম সক্রিয় ধাতু। ওকে, এইবার তুমি খেয়াল করো, এইবার ধরো আমি বলতে চাচ্ছি হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। তাহলে এটা যদি হয় ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, তাহলে লিথিয়ামের ক্যাটায়ন হচ্ছে লিথিয়াম প্লাস, পটাশিয়ামের হচ্ছে কে প্লাস, ক্যালসিয়ামের হচ্ছে Ca2 প্লাস, হাইড্রোজেনের হচ্ছে এই যে H প্লাস, গোল্ড বা অরামের হচ্ছে Au3 প্লাস। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে সক্রিয়তা সিরিজটা কিন্তু ধাতুর সক্রিয়তা সিরিজের উল্টা। তুমি যদি এইবার তীর চিহ্নটা দেখতে চাও, উপর থেকে নিচের দিকে নামলে এবার কিন্তু সক্রিয়তা বাড়ে। ঠিক আছে, এবার কিন্তু উপরে থেকে নিচের দিকে নামলে সক্রিয়তা বাড়ে। তাহলে ধাতুর সক্রিয়তা নিচ থেকে উপরের দিকে উঠলে বাড়ে, আর ক্যাটায়নের সক্রিয়তা উপর থেকে নিচের দিকে নামলে হচ্ছে বাড়ে। তাহলে লিথিয়াম প্লাস তাহলে কি, সবচেয়ে কম সক্রিয় ক্যাটায়ন। লিথিয়াম প্লাস সবচেয়ে কম সক্রিয় ক্যাটায়ন। আর Au3 প্লাস তাহলে কি, সবচেয়ে বেশি সক্রিয় ক্যাটায়ন। তাহলে আমি আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে তুমি যদি খেয়াল করো, তাহলে আমি লিথিয়ামকে বলতেছি বেশি সক্রিয় ধাতু, আর লিথিয়াম প্লাসকে বলতেছি কম সক্রিয় ক্যাটায়ন। এটার মানে কি? এটার মানে ধাতু হিসেবে তুমি যদি চিন্তা করো, লিথিয়াম কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে লিথিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়, লিথিয়াম প্লাস তৈরি করে। ঠিক আছে, তাহলে এই যে লিথিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়াম প্লাস তৈরি করে, লিথিয়াম কি, অনেক বেশি সক্রিয় ধাতু। ঠিক আছে, লিথিয়াম প্লাস, লিথিয়াম হচ্ছে অনেক বেশি সক্রিয় ধাতু, তাহলে সে খুব তাড়াতাড়ি ইলেকট্রনটা ছাড়ে। যেহেতু সে খুব তাড়াতাড়ি ইলেকট্রনটা ছাড়ে, এই কারণে আমরা তাকে বলতেছি, এই লিথিয়ামটাকে আমরা বলতেছি শক্তিশালী ইলেকট্রন। কে ছাড়ে, জারক না বিজারক? অবশ্যই বিজারক। লিথিয়ামকে আমরা বলতেছি শক্তিশালী বিজারক। ঠিক আছে, এরপরে আমরা আসি যে ক্যাটায়ন। তাহলে লিথিয়ামের ক্যাটায়নটা কি? ক্যাটায়নটা হচ্ছে লিথিয়াম প্লাস। লিথিয়াম প্লাস বা ক্যাটায়ন কি করে, ইলেকট্রন গ্রহণ করে কি হয়, লিথিয়াম হয়। তাহলে সে ধাতু হিসেবে সক্রিয়, কিন্তু ক্যাটায়ন হিসেবে তাইলে কি, সে ততটাই নিষ্ক্রিয়। তাহলে নিষ্ক্রিয় ক্যাটায়ন কি করে, লিথিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি তৈরি করে, লিথিয়াম তৈরি করে। তাহলে ইলেকট্রন গ্রহণ করে কে, ইলেকট্রন যে গ্রহণ করে সে নিশ্চয়ই জারক। তাহলে সে যদি শক্তিশালী বিজারক হয়, ক্যাটায়ন নিষ্ক্রিয়, তার মানে সে ইলেকট্রন গ্রহণই করতে চায় না, তার মানে সে খুবই দুর্বল জারক। ঠিক আছে, আমি আশা করি বুঝাইতে পারছি। লিথিয়াম আর লিথিয়াম প্লাসের ভিতরে লিথিয়াম কিন্তু সক্রিয় ধাতু এবং লিথিয়াম প্লাস হচ্ছে দুর্বল ক্যাটায়ন। তাহলে লিথিয়াম হচ্ছে শক্তিশালী বিজারক, আর লিথিয়াম প্লাস হচ্ছে দুর্বল জারক। ঠিক আছে, ওকে। তাহলে উপরের যে লাইনটা, এটা সবাই বুঝছো আশা করি। ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ ধাতুর সক্রিয়তা সিরিজের তাহলে ঠিক উল্টা। ওকে, এরপরে আসি, তাহলে আমি আরো দুইটা এক্সাম্পল যদি তোমাকে দেখাই। সে আমি তোমাকে বললাম যে এরকম, এখান থেকে তুমি নিলা সোডিয়াম, এখান থেকে নিলা হাইড্রোজেন। তাহলে সোডিয়াম আর হাইড্রোজেনের ভিতরে তুমি যদি তুলনা করো, আমি বললাম সোডিয়াম আর হাইড্রোজেনের ভিতরে তুলনা করো, তাহলে ধাতু হিসেবে কে বেশি সক্রিয় বলো তো? ধাতু হিসেবে কে বেশি সক্রিয়, সোডিয়াম নাকি হাইড্রোজেন?
সবাই একটু আমাকে চ্যাট বক্সে জানাও, ধাতু হিসেবে কে বেশি সক্রিয়, সোডিয়াম নাকি হাইড্রোজেন? ওকে, সবাই লিখছো সোডিয়াম। তো যেহেতু সোডিয়াম লিস্টের উপরে আছে, অবভিয়াসলি সোডিয়াম ধাতু হিসেবে সক্রিয়। এবার আমাকে বলো তো, ক্যাটায়নের সক্রিয়তার ক্রম আমি যদি দেখতে চাই, সোডিয়ামের জন্য ক্যাটায়ন কি Na+, আর হাইড্রোজেনের জন্য H+। এবার আমাকে বলো ক্যাটায়ন হিসেবে বেশি সক্রিয় কে, Na+ নাকি H+? ওকে, সবাই ঠিক অ্যান্সার লিখছো। ধাতু হিসেবে সোডিয়াম সক্রিয় হলেও ক্যাটায়ন হিসেবে H+ সক্রিয়, কারণ ক্যাটায়ন হিসেবে যত নিচের দিকে যায় সক্রিয়তা তত বৃদ্ধি পায়। ওকে, সো আশা করি এই স্লাইডেও কারো কোনো সমস্যা নাই। আমরা এরপরে যাই হচ্ছে